সিম দিয়ে আলু দিয়ে পাতলা করবো। রান্না করার জন্য দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম। পেঁয়াজটা ভালোভাবে ভাইজা নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব, তাহলে সিম তরকারিটা অনেক মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সিম আর আলু। সিম আর আলুটাও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেবো। সিম আলু যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু মজা হবে। সিমটা কষানো প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে মিষ্টি পাল্টিয়ে দেবো। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। সিম কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি। পানি অল্প রেখেছি, সিম পাতলা করলে শুকনো শুকনো করলে বেশি মজা হয় খেতে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তাহলে সিমটা চুপো হয়ে যাবে। সিম পাতলা করা হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়ো। এবং কত সুন্দর ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে।